বাবা রান্না করে মেয়েকে খাওয়াচ্ছে, এটা কি ঠিক বলো? কিন্তু কিছু করার নেই, কী করবে, এটাই স্বাভাবিক। এর আগের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম, এটা ঠিক তার পরের মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করলাম। বিস্কুট খেয়ে নিয়েছিলাম, মানে ভেবেছিলাম বেগুনি ভেজে মুড়ি খাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো আর বেগুনি ভেজে মুড়ি খেতে পারিনি। তাই বিস্কুট খেয়ে আবার চলে এলাম সবজি টবজি কাটতে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, এই যে বেগুনগুলো নিয়ে সবজি নিয়ে বসে পড়েছি, আর বাবা এঁচড় নিয়ে এসছে। তো এঁচড় রান্না হবে, তার আগে সবজিগুলো কেটে নিই। বেগুনগুলো কচি কচি একেবারে, দেখো তখন তো বেগুনি করবো বলে করতে পারিনি সময়ের অভাবে। তো ওই জন্য বেগুনগুলো কাটছি। দুপুরে একটু মানে হালকা পাতলা বেসন আর তেল দিয়ে ভেজে এমনি ভাতের সঙ্গে বেগুনিগুলো ভেজে খেয়ে নেবো। ভাতের সঙ্গেও বেগুনি খেতে খুব ভালো লাগে। আর একবারে কচি কচি বেগুনগুলো দেখো বন্ধুরা, বাড়ির গাছে তো যতই হোক দেখবে কেনার থেকে বাড়ির থেকে তুলে রান্না করতেও মজা লাগে আর খেতেও মজা লাগে। সেই কারণে তাড়াতাড়ি করে বেগুনগুলো কেটে নিচ্ছি। তোমাদের কাদের কাদের বেগুনি খেতে ভালো লাগে বলো? কচি কচি বেগুনি কেন ভাজা, এমনি ভাজাও খেতে ভালো লাগে। আর আমি অতটা পোড়া মানে বড় বেগুন ছাড়া পোড়া খেতে পছন্দ করি না, তার জন্য খাইনি। তাই বেগুনগুলো আর দেখো এইটুকুটুকু বেগুনে পোকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2-3টে গাছ তো, বাবা আর ওষুধ দেয়নি। আর আজকালে এমন সময় এসছে মানে বাড়িতে সার ওষুধবিহীন জিনিস লাগালেও এত পোকা হয়ে যাচ্ছে যে সার ওষুধ না দিলে সেগুলো খেতে পারবে না। আর বাজারে যা পাওয়া যায় সব কিছুই তো ওষুধ, মানে আমরা সবজি খাই নাকি ওষুধ খাই বুঝতেই পারি না। তো সেই কারণে ভেবেছিলাম যে এগুলো খাই, কিন্তু এত পোকা হয়ে গেছে যেন বন্ধুরা বলতে পারবো না। আর আমার মেয়ে বলছে, তুমি এগুলো কেন কাটছো, এগুলো কেন কাটছো? আমার কাটতে হবে না, আমি বেগুন খাবো না, এরকম করে বলছে জানো তো। আর আমি বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ বেগুন একটু কেটে রেখে দিলে কালো কালো হয়ে যায়, তার জন্য বেগুনগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে দিলাম। আর আমার অভ্যাস এমন হয়ে গেছে, ধুয়ে ঝুড়িতে না তুললে যেন আমার ঠিকঠাক হয় না, এরকম অভ্যাস হয়ে গেছে। আর ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি অনেক দিন থেকে। এই ঢ্যাঁড়সগুলো তোমাদের দাদাভাই যেদিন এসেছিলো, মানে আমরা যেদিন বাপের বাড়িতে আসি সেই দিনই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে গেলে না খেতে ভালো লাগে না, তাই ঢ্যাঁড়সগুলো আলু ছাড়া একেবারে পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল বান্নার মতো করব, খুব খেতে টেস্টি হয় জানো বন্ধুরা। তোমরা কখনো বাড়িতে বানিয়ে খেও, খুব টেস্টি হয়। আর তোমরা ভাবছো বাড়িতেও এরকম আর সব সময় রান্না কাজ এইসব ভিডিও কী করবো বলো? মেয়েদের ভাগ্যটাই এমন, যেখানেই যায় সেটাই তাদের বাড়ি আর সেখানেই কাজ করতে হয়। মেয়েদের তো কোনো নিজের বাড়ি হয় না, তাই না? তো যেখানেই যাবে সেখানেই কাজ করতে হবে, সেখানেই কাজ করে খেতে হবে। মোটামুটি বসে খাওয়ার মতো কোনো জায়গায় সুযোগ নেই, আর এখানে তো সুযোগ নেই, কারণ আমার ভাই নেই আর মা অসুস্থ, কী করবে বলো? তো আমাকে নিজেকেই সবটা করে খেতে হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে, আজ থেকে যদি এরকম গরম হয় আরও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে বলতে পারবো না বন্ধুরা। তো এতটাই গরম পড়েছে মানে ঘামে ভিজে যাচ্ছি, তার জন্য একটু ফ্যান চালিয়ে ঘরে বসে বসে সবজিগুলো কাটছিলাম। তো আমার ঢ্যাঁড়সগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো ধুয়ে নেবো, কারণ ঢ্যাঁড়সগুলো বেশি করে যদি আবার জলে রাখা হয় সে লাল লাল করে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো সেই কারণে সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে, জামের উপর রেখে দিলাম, জলটা ঝরে যাবে। আর একটা ঢ্যাঁড়স থেকে গেছিলো, তার জন্য সেটা দেখতে পাইনি। তো আমার ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। এবারেই তো মেন কষ্টের জিনিস এঁচড়। তার আগে আলুটা কেটে নিই, নাহলে বটিটা আঠালো আঠালো হয়ে যাবে, তখন আবার কাটলে কি হয় বলো তো, মানে কালো কালো হয়ে যায় আলুগুলো। ওই জন্য আগে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে এঁচড় হবে আলু দেওয়া হবে না, এটা হতেই পারে না। আমিও খেতে ভালোবাসি আর সবাই আলু খায়, আমাদের এখানে কেন ওখানে কেন সবাই আলু খেতে ভালোবাসে। মা খায় না, মায়ের সুগার আছে বলে। তো এবারে এঁচড়টা কেটে নেবো, পরপর এরকম করে কেটে নিচ্ছি। তার আগে একটু সর্ষের তেল হাতে নিয়ে নিচ্ছি। সবাই সব দিনই শুনেছি হাতে যদি সর্ষের তেল নিয়ে কলা বা এঁচড় বা যে কোনো আঠালো জিনিস কাটা হয় তাহলে হাতে কম লাগে আর কি আঠাগুলো, নাহলে প্রচণ্ড আঠালো হয়ে যায়, তুলতে পারবো না। তো সেই কারণে কি করছি, আমি হাতে সর্ষের তেল দিয়েই এঁচড়টা কাটছি। আর এঁচড় কাটতে আমার সত্যিই খুব বিরক্তি লাগে, মানে মন থেকেই বলছি যে এঁচড় কাটতে না আমার খুব বিরক্তি লাগে। বাড়িতে হলে তো শাশুড়ি কেটে দেয়, আমি কাটিই না। তো এখানে কি করব, বাবা বলেছিলাম, বাবা বলছে একটু কেটে নে, হাতে কাঁটা লাগবে। তো সেই কারণে আমি কাটতে বসে গেছি এঁচড়টা। আর একটু একটু ভালো ভালো করে কেটে দিচ্ছি। দেখো আমার
দেখো আমি এঁচড়গুলো ছোট ছোট করে কাটছি, কারণ ছোট ছোট করে কাটলে সেদ্ধও তাড়াতাড়ি হয় আর খেতেও খুব টেস্টি হয়। বড় কাটলে ভেতরে মশলা ঢুকতে চায় না, খেতে ভালো লাগে না। তো সেই কারণে আমি ছোট ছোট করে কাটছি আর ভালো করে পেছনের ছালটা ছাড়িয়ে দিচ্ছি। আর না পেছনের ছালটা ছাড়ালে না একটু শক্ত শক্ত থেকে যায়, খেতে এতটা ভালো লাগে না। আর মানে এঁচড়টা একটু শুকনো হয়ে গেছিলো, কাটা এঁচড় নিয়ে এসছে তো বাবা, মনে হয় আগে দোকানে বিক্রি করেছে কেটে, তারপরে হয়তো থেকে গেছিলো, তাও তো হতে পারে, তার জন্য। আর আমার হাতের অবস্থাটা দেখো কি হয়েছে, মানে কাটতেই প্রচণ্ড শক্ত মানে হয়ে গেছে এঁচড়টা, আর বটিটাও তো এরকম ধার নেই, তো সেই কারণে কাটতে একটু সময় লাগছে। আর কেটে নিচ্ছি জলদি জলদি করে। তোমরা কে কে এরকম এঁচড় কাটা চোর আছো আমাকে একটু জানিও তো। আমার তো প্রচণ্ড বিরক্তি লাগে এঁচড় কাটতে। দেখো তো কোথাও কথা বলতে বলতে এঁচড়টা কেটে নেই, দেখলে বন্ধুরা আমার এঁচড় সেখানে তো কাটা হয়েছে, রান্না মানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, বাটাবাটি হয়ে গেছে। এখানে ঢেঁড়সটা রান্না করতে বসিয়েছি, আর আমি গ্যাসেই রান্না করছি, কারণ বাইরে উনুনে প্রচণ্ড গরম, তাই আমি রান্না করতে পারিনি, এটা হলো আমার সত্যি কথা। আর এখানে বেসনটা গুলে নিচ্ছি একটু পাতলা করে, কারণ বেসনও কম আছে আর তেলও কম আছে, বেশি বেসন দিলে তেলটা বেশি লাগবে, সেই কারণে বেসনটা গুলে নিয়েছি। দেখো আর আমার এখানে বেগুনি ভাজা হয়ে গেছে অলরেডি এরকম পাতলা করে। আর এখানে ঢেঁড়সের ঝাল বান্নাটা দেখে সত্যি জিভে জল চলে আসছে। আর এঁচড় তো সিদ্ধ করে আর রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে আর ভিডিওটা করা হয়নি, সব এইরকম করে রেখে দিয়েছি। এখানে এঁচড়ের জন্য মশলা করছি, টমেটো পেঁয়াজ দিয়ে হালকা পাতলা করে রান্না করব। আমার তো হালকা পাতলাই রান্না খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি এগুলো কষে নিচ্ছি। দেখো ভালো করে তেল পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আগে কষে নিতে হবে, না কষলে না খেতে ভালো লাগে না। তো এগুলো ভাজা হতে থাক। এখানে সবজি রাঁধতে রাঁধতে মেয়েকে স্নান করাতে চলে গেছিলাম, এসে দেখি না আমার ফুটে গেছে তরকারি, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একেবারে কষা কষা করে করেছি, আর কষা কষা খেতে ভালো লাগে। আর দেখছো সাদা সাদা, তার কারণ হচ্ছে লঙ্কা গুঁড়ি দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, সেই কারণে একটু সাদা সাদা লাগছে। ও বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম, তারপরে বিকেলবেলায় যে ঘুরতে এসেছি মা মেয়েতে করে, আর বাড়িতে বসে আছি। বাবা বলে দাও না, বলে ও বন্ধুরা বলবা না তো, কথা বলবো না, কথা বলতে বললাম, মেয়ে আমার কথা বললো না, তার জন্য আমি যেই রেগে গেছি আমার কোলে এসে কেমন করে করেছে দেখো, দেখেছো মা মেয়ে বাড়িতে বসে আছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে বসে থাকতে খুব ভালো লাগে, সত্যি বলছি। আর মেয়ের সঙ্গে দুষ্টামি করছিলাম, মেয়ে পড়ে গেছিলো তাই বকছিলাম। আর দেখো কত সুন্দর, আর আমার অবস্থাটা দেখো, শরীরটা একটু খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আর আমি চাউমিন করে রেখে মেয়েকে খাইয়েছিলাম, তো চাউমিন ঠান্ডা হয়ে গেছে বলে আমার বাবা আবার গরম করতে বসেছে। দেখো সন্ধ্যাবেলা বানিয়েছি, মা বাবা খাবে বলে এমনি ঘরোয়াভাবেই বানিয়েছি। এই যে দেখো আমি আবার বাবা পাচ্ছিল না ভালো করে ঝেড়ে ঝেড়ে করতে, তাই আমি একটু ঝেড়ে ঝেড়ে ভালো করে চাউমিনটা ভেজে গরম করে দিলাম, মানে একবার ভাজা ছিল আবার গরম করে দিলাম, নাহলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, তো সেই কারণে। চাউমিনটা আমার দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ঘরোয়াভাবে বানিয়েছি, প্রসেসটা দেখাইনি, যদি জানতে চাও তাহলে ভিলেজ কুকিং ফুডি চ্যানেলে দেবো, দেখে নিও, ঠিক আছে। এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি, আমি আমার মেয়ে, আবার আমার মেয়ে খেতে বসছে। অ্যাকচুয়ালি আমি খাইনি, মা বাবার সঙ্গে খাবো বলে আমার বাবা চেয়ারে বসছে, সবাই মিলেমিশে খাচ্ছি। এরকম খেতে সত্যি খুব ভালো লাগে, আর বাবা মার সঙ্গে খেতে সব বাচ্চারই ভালো লাগে। তো আমি যেমন আমার বাবা মার সাথে খেতে ভালোবাসি, আমার মেয়েও আমার সঙ্গে খেতে বসছে, তারও ভালো লাগে। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম, কিছু করার থাকে না বন্ধুরা। তো আমরা চাউমিনটা খেয়ে নিই, তোমরা কে কে চাউমিন খাবে চলে আসো, এরকম ঘরোয়াভাবে তোমরাও চাউমিন বাড়িতে খেও। আর আমার বাবা যাচ্ছে চামচ আনতে, কারণ আমার মেয়ে চামচ ছাড়া খাবে না, সেই কারণে। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর ভালোবাসা দিও। আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় বসে থাকি বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা করে দেখতে থাকো, আর প্রত্যেকটা ভিডিও আমার শেয়ার করে দিও সবাই, যাতে আরও ভালো হয়। তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।